আমি কিভাবে ফুলকপি, উলকপি আর আলু দিয়ে নিরামিষ করে তরকারি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে একটা ফুলকপি আর দুটো উলকপি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ফুলকপি আর উলকপিগুলো লবণ দিয়ে ভালো করে ভাপ দিয়ে নেব। এদিকে আলুটা সিদ্ধ হওয়ার জন্য প্রেসারে বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে ফুলকপি আর উলকপিগুলো দিয়ে দেব। তারপর এখানে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দেব। এখন ভালো করে নেড়েচেড়ে দেব। ফুলকপি আর উলকপিগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। মশলার জন্য এখানে আদা, কাঁচা লঙ্কা, অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর অল্প জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব। এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এখানে জিরে সম্ভার দিয়ে কড়াইয়ে রাখা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। এখানে মশলা করা বাটির জলটাও দিয়ে দেব। তারপর এখানে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এখানে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। তারপর এখানে ফুলকপি আর উলকপিগুলো দিয়ে দেব। তারপর সবজিগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। এইভাবেই কিছুক্ষণ সবজিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। সবজিটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দেব। ঝোলটা জাল হতে দিয়ে এদিকে ইলাইচি কয়েকটা পাটায় বেটে নেব। বাটা হয়ে গেছে। এখন একটা থালে উঠিয়ে নেব। ঝোলটা প্রায় হয়েই গেছে। এখন ফুলকপি আর উলকপিগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। দেখতেই পাচ্ছ সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন বেটে রাখা গরম মশলাটা এখানে দিয়ে দেব। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে তরকারিটা নামিয়ে নেব। নিরামিষ করে এই তরকারিটা কিন্তু এইভাবেই বানাই আমি। আপনারাও একদিন চাইলে ট্রাই করতে পারেন। খেতে কিন্তু ভালোই লাগে। দেখতেই পাচ্ছেন কালারটাও দারুণ হয়েছে।